কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরে বউ, আমি দীপিকা। তো আমাদের এই দীপিকা ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিও। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি গিয়ে বাড়ির সমস্ত কাজগুলো করে নেই। আর মা এইদিকে গরুগুলো বাইর করেছে, তো দেখো এইদিকে। তো আমি এইদিকে উঠান ঘর ঝাড় দিয়ে নিলাম, আর মা এইদিকে গরুগুলোকে বাইর করে নিচ্ছে। তো যাই এখন তাড়াতাড়ি করে বাসন কোসনগুলো আমি ধুয়ে নেই। তো দেখো এইদিকে এই জমিটা গাড়া হয়ে গেছে, আর এখনো বাকি আছে এই যে এই জমিনটা আজকে গাড়বো, আর এই জমিনটা আজকে গাড়বো। তারপর এই যে ফাঁকা জমিটার পরের জমিটা ওই দিকটা গাড়া হয়ে গেছে। আর এইদিকে দেখো রাশির বাবা এইদিকে এই যে হুইল নিয়ে আসছে, কারণ কি বলতো ভুট্টো বাড়িতে হুইল দিতে হবে, তো সেজন্য হুইল নিয়ে আসছে। তো যাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আর এইদিকে দেখো কালকে বিছনগুলো এইখানে রেখে দিয়েছি, এই যে কারণ কি বলতো আমাদের পাশের বাড়ি ডিঙ্কাদের বাড়িতে এই যে বিছনে এইরকম করে তুলে রেখেছিল, পরশু দিন রাত্রিবেলা চোর এসে নিয়ে গিয়েছে, তো সেজন্য আমাদেরগুলো বাড়ির পাশেই রেখে দিয়েছি। তো দেখো বাড়ির এই যে উঠান ঘর সমস্ত কিছু ঝাড় দিয়ে এখন এই যে ঘরে আসলাম। তো এইদিকে দেখো জানলাটা খুলে দিলাম, তো রৌদ্র আসে। আর এইদিকে রৌদ্র আসলেও কী হয় বলো তো, একটু অন্ধকার অন্ধকার দেখা যায় ঘরটার মধ্যে, তো লাইটটা ওইদিকে জ্বালিয়ে দিইনি, তো সেই জন্য এরকম দেখা যাচ্ছে। তো মশারিটাকে গোছগাছ করে এই যে প্যাকেটের মধ্যে ভরিয়ে রেখে দেই, তারপর এইদিকে বিছানাগুলো গুছিয়ে নিব। আর এইদিকে রাশিও বাড়িতে নেই, তো রাশি যে গোছগাছ করে নেবে, তো সেজন্য। আর এইদিকে আমারও তো অনেক কাজ আছে, তো কাজগুলো করার আগে তো বিছানাটা গোছগাছ করে নিতে হবে, তাই না? তো কীরকম লাগে না বিছানাটা না তুললে গে। আর এইদিকে দেখো মোবাইলের স্ট্যান্ডটা ভালো করে রাখা হয়নি, তো সেই জন্য ভালো করে রাখছি, কারণ অন্ধকার দেখা যাচ্ছে কেন যেন। আর লাইটটাও মানে জ্বালিয়ে দেয়নি, তো ভালো করে রেখে এখন আমি এই যে কম্বলগুলো ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিব। তো এইদিকে ভালো লাগুক আর না লাগুক বাড়ি এইগুলো কাজ তো আমাদের করতে হবে, তাই না? যতই মাথা ঘুরুক আর জ্বর আসুক বা যে মানে কিছু হোক, তো সব কাজ তো করতেই হয়। তো যেদিন আর কি আমার একবারে শরীর একদম চলে না, তখন হয়তো আমি একটু শুয়ে থাকি। তাছাড়া কিন্তু আমি কোনো দিনও শুয়ে থাকি না, যতই হোক না কেন, শরীরটা যতই খারাপ লাগুক না কেন। আর বিশেষ করে মাথা ঘুরলে পরে তো ওই মানে উঠেই যায় না। তো আমার ৩-৪ বার এইরকম হয়েছে, শুধু মাথা ঘুরে। তো জানি না কেন এইরকম হয়, কিন্তু কয়েকদিন ধরে ভালোই আছি, এই ৪-৫ মাস ধরে একটু ভালোই আছি। মাথা ঘুরেটা কমেছে, তো এইদিকে কদিন পর পর এই যে পাতলা পায়খানাটা হয়, তো জানি না কেন। তো ভাবছি যখন যদি টাকা পয়সা হয় তো ভালো ডাক্তার একটা দেখিয়ে নিতে হবে। আর আমার আরও প্রবলেম আছে, সেটা হচ্ছে কি, হয়তো তোমরা দেখে বুঝতে পারো না যে আমার কি সমস্যাটা যে আছে। তো আমি যে কথা বলি হয়তো তোমরা আমার মুখের দিকে ভালো করে তাকাও না। তো আমার যে দাঁত মানে সামনের যে দাঁতটা আছে, তো এই দাঁতটা কিন্তু আমার নড়ে, মানে উপরের যে দুটো দাঁত আছে না, তো বাঁ দিকের যে দাঁতটা আছে ওই দাঁতটা আমার কিন্তু নড়ে, অনেক উঁচু হয়ে আসে। তো ডাক্তার দেখাই দেখাই ভাবি, কিন্তু ডাক্তার দেখানো আর হয় না। তো এরকম করে আছে, আর গেলে পরে তো ১-১.৫ হাজার টাকা ছাড়া তো হবে না ডাক্তার এখানে গেলে, তাই না? তো সেজন্য আর যাওয়াও হয় না। কি করা যায় আর। আর আমি ভাবি ঠিকই যে যদি কোনো দিন আর কি এই মানে ব্যতিক্রমে কোনো জায়গায় একবার লেগে যায় দাঁতের মধ্যে, তাহলে কিন্তু দাঁতটাই আমার ভেঙে যাবে। তো আমাকে সবাই বলে যে ডাক্তার দেখাইতে, বাড়ি থেকে মা বলে, দিদি বলে যে ডাক্তারটা দেখিয়ে নিয়ে, কিন্তু কী আর বলবো, ওদের তো আর কিছু বলতে পারি না, যে টাকা পয়সা নেই দেখাইতে পারি না, তাই না? তো সেটা আমি জানি, কারণ অন্য কাউকে বললে তো লাভ নেই। তো বন্ধুরা আমি এইদিকে কলপারে যেতে চেয়েছিলাম ভাড়াগুলো মাজতে। তো এইদিকে স্ট্যান্ডটা নেওয়ার জন্য মানে ঘরে আসলাম। ঘরে এসে দেখি এই যে বিছানাগুলো তো গোছাইনি। তো ভাবলাম না, আগে বিছানাটাই গুছিয়ে নিই, তারপর কলপারে যাই, তাই না? কলপারে গেলে পরে ওইদিকে অনেক কাজ আছে, ব্রাশ করা, মুখ ধোয়া, তারপরে জামা কাপড় এইদিকে ধুতে হবে, তো সেজন্য আগে এই কাজটাই করে নিই। তো আজকে তো বেশি ব্ল্যাঙ্কেট মানে কম্বল কেতা নিইনি, তো শুধু দুটো ব্ল্যাঙ্কেটই নিয়েছি। তো ব্ল্যাঙ্কেট দুটো একটা ভাঁজ করে নিলাম, আর এই যে এটা ভাঁজ করলে বাজ হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে এইদিকে আবার লেবার আসবে, এদিকে রান্না বান্না করতে হবে। তো কে রান্না করে পরে দেখা যাবে। তো যে মানে মায়ে করুক আর আমি করুক, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে এই যে কালকে মানে বাসি কাজগুলো করে নেই তাড়াতাড়ি করে। এদিকে দেখো কম্বলগুলো ভাঁজ করা হয়ে গেছে, তো শুধু এই কম্বলটা ভাঁজ করে নেবো। এই কম্বলটা ভাঁজ করা আছে, এই যে এটাও ভাঁজ করে নিলাম।
তো বালিশগুলোও রেখে দিলাম। তো এখন আমি জামা কাপড় ভিজিয়ে রাখবো সার্ফ জলে। তো জামা কাপড়গুলো কদিন ধরে ধোয়া হয় না, তো সেজন্য ধুয়ে দিতে হবে। আর দোকানের জামা কাপড় এই মানে যে প্যান্টগুলো নোংরা হয়েছে ওইগুলো রেখে দিয়েছে, আর অন্য অন্য প্যান্টগুলো পরে চলে গিয়েছে। তো যাই, এই যে দেখো রাশির ইনারটা নোংরা হয়ে গেছে, ওর বাবার শার্টটা নোংরা হয়ে গেছে, ওর বাবার এই যে প্যান্টটা নোংরা হয়ে গেছে, এই যে স্কুলের জামা স্কুলের প্যান্ট। তবে এই শাড়িটা রাশি পরেছিল, এই শাড়িটা নোংরা হয়েছে, এটাও দিয়ে দিতে হবে। তবে এখন না, এটা এখন রেখে দেবো। তো সায়া ব্লাউজগুলো এখানে রেখে দিই, এগুলো পরতে হবে আবার স্নান করে। আর কি দেবো, বাইরে আছে আবার কিছু, এগুলো দিয়ে দেবো। তো যাই, এগুলো নিয়ে যাই। তো আর কি আছে, রাজের গেঞ্জিটা আছে, যাই তাড়াতাড়ি করে ধুয়ে দিই। তো এইদিকে বাসন কোসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে। তো এইদিকে এই যে বড় গামলাটা ওই ধুয়ে নিলাম। তো এটাতে প্রতিদিন গরুকে জল দিতে হয়, তো সেজন্য এটা ধুয়ে নিলাম। ধুয়ে তারপর এখানে এই যে জল দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো। এই যে এখনও ধুচ্ছি, কারণ কি বলো তো, নোংরা হয়ে আছে অনেক গামলাটা। তো দেখো এই যে জল ভরে নিয়ে তারপরে এটাতে আর কি জামা কাপড়গুলো ভিজাবো। আর এইদিকে রাশির দেখো এই যে জুতাগুলো তো কাদা ভরে একবারে কাদা হয়ে গেছে। তো এইগুলো ধুয়ে দিব। রাজের জুতা ওইদিকে, আর রাজকে আনতে বললাম, তো রাজের জুতাগুলো ওইদিকে ধুয়ে দিব, কারণ নোংরা হয়ে থাকে সবসময় এগুলো, মানে সবসময় বলতে কি এদিকে সেদিকে পড়ে যায়। তো আমাদের তো আর এরকম নাই যে 4-5 জোড়া জুতা আছে যে এটা নোংরা হবে ওটা পড়ে যাবে, ওটা নোংরা হবে ওটা পড়ে যাবে, তাই না? তো রাজের এক জোড়া শুয়েই শুধু। তো সেজন্য এই দেখো গামলার মধ্যে এক গামলা আমি জল ভরে নিলাম। আর এখন আগে বাসন কোসনগুলো আগে রেখে আসি। তো এইদিকে গামলার মধ্যে এই যে সার্ফটা দিয়ে নিই, দিয়ে তারপর এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো। এই যে সার্ফের এই যে কৌটাটা নিয়ে নিয়েছি, তো এটা হরলিক্সের। ছোটোবেলায় রাজ কিন্তু হরলিক্স খেয়েছে, রাশিও খেয়েছে। তো সেই জন্য রাশি কিন্তু আগের থেকে হরলিক্স বলো বা অন্য কিছু বলো, কেনা দুধ এগুলো কিন্তু খেতে চাইতো না। আর রাজ কিন্তু সবগুলোই খেয়েছে। তো সেই জন্য রাজের শরীরটা এইদিকে ঠিকই আছে, কিন্তু রাশির শরীরটা একদম আর কি কীরকম, তাই না, পাতলা। তো আর এইদিকে দেখো সাপের কৌটাটা একদম খুলছে না। তো এই যে রাজের জামাটা দিয়ে এই যে খুলে নিলাম। তো যাই সাপ জলগুলো তাড়াতাড়ি করে গুলি নেই, তারপর জামা কাপড়গুলো ভিজে রাখি। তো আর এইদিকে আবার এইদিকে খেতে যেতে হবে। এমনিতে যে ঠান্ডা লাগছে, জ্বর জ্বর ভাব, নাক দিয়ে জল পড়ছে, তবুও তো খেতে তো যেতেই হবে, তাই না? দেখো একটা বড় গামলার মধ্যে এই যে জল নিয়েছি, তো অল্প একটু ছাপ দিয়েছি, তো সেটা হয়নি। তো এই যে এইখানে আরেকটু ছাপ দিয়ে নিয়েই, তো একটু হাত দিয়ে নাড়াচাড়া করে গোল্লাটা বেশি করে বাইর হয়ে যাবে। তো দেখো কত সুন্দর গোল্লা বাইর হয়েছে। তো এখন আমি জামা কাপড়গুলো দিয়ে দিব এখানে। তো এগুলো ছাপ জলে ভিজিয়ে রাখবো। তো জামা কাপড়গুলো ছাপ জলে ভিজিয়ে রেখে এই দিকে চলে আসলাম। এই যে কালকে খাওয়া দাওয়া করেছি এই যে বারান্দার মধ্যে, তো এটা জায়গাটা মোছা হয়নি। তো ভাবলাম না এই দিকে জামা কাপড়গুলো একটু ভিজুক, তো ততক্ষণ আমি এটো জায়গাটা মুছে নিই। তো ঘর ঠর কিছু মুছিনি, শুধু এই যে বাইরের এটো জায়গাটা একটু মুছে নিচ্ছি। কারণ কি বলতো, এটো জায়গাটা না মুছলে না কীরকম যেন লাগে। তো সেজন্য এই যে এটো জায়গাটা মুছে নিলাম। তো এখন গিয়ে তাড়াতাড়ি করে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিব। তো সম্পূর্ণ বারান্দা টারান্দাগুলো মুছতে চাইলাম, তো দেখি যে মুছলে ভালো লাগে, তাই না? তো সেজন্য ভাবলাম যে না, একটু মুছিয়ে নিই, তাহলে ভালো লাগবে। তো যাই হোক, এইদিকে মুছে নিচ্ছি আমি এইদিকে। তো আসলে কি বলো তো, একবার যদি মানে মোছা শুরু করা যায়, তো তখন মনে হয় কি না এইটুক মুছি ওইটুক মুছি। আর এইদিকে দেখো কালকে রাজের বাবা ভাত খায়নি, তো পূজা বাড়িতে খেয়ে এসেছে। তো সেই জন্য এই যে ভাতগুলো বেঁচে গিয়েছে, তো কতগুলো ভাত রয়েছে। তো এইগুলো ভাত, এই যে কালকের আলু মাখা বেগুন মাখা, তো সবগুলোই রয়েছে। তো এইদিকে রাজ খেতে বসে পড়েছে।
আর এইদিকে আমি এটো জায়গাটা মুছে এসে দেখো আমি এই যে জামা কাপড়গুলো ধোয়া শুরু করে দিয়েছি। তাড়াতাড়ি এইগুলো ধুতে হবে, ঠান্ডা তো লাগছেই, তো কী করা যায়, ঠান্ডা লাগলে তো কাজগুলো তো করতে হবে, কাজগুলো তো অন্য কেউ এসে করে দিবে না, তাই না? তো কথা বলার কিন্তু লোক অনেক আছে, কিন্তু কাজ তো দেখো এইদিকে জামা কাপড় ধোয়া হয়ে গিয়েছে, তো এইদিকে আমার ছান করা হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি করে এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি রৌদ্রের মধ্যে। তো রৌদ্র এইদিকে কিন্তু উঠেছে, কারণ কি বলো তো, এই যে রৌদ্র যদি না থাকে কিন্তু জামা কাপড়গুলো শুকায়, তো একদিন না হোক দুদিন পরে তো শুকায়। তো পাতলা জামাগুলো কিন্তু একদিনে শুকে, কিন্তু যেগুলো মোটা জামা তো ওইগুলো একটু শুকিয়েছে, তো দেরি হবে, তাই না? তো আর আজকে দিনটা কিন্তু রোয়াগাড়ার দিনটাও কিন্তু দারুণ দিয়েছে। এই সময় যখন আমরা রোয়াগাড়ি তখন কিন্তু এত ঠান্ডা দেয় কি বলবো আর। তো কুয়াশার জন্য মানে সূর্য দেখা যায় না, সূর্যের মুখই দেখা যায় না। কিন্তু এবছর যে আমরা আর কি কালকে গাড়লাম রোয়া, তো আজকে গাড়বো, তো রৌদ্র কিন্তু ভালোই দিয়েছে। যাই হোক, ভালোই হয়েছে। আর কি করা যায়, তো রান্নাবান্না কি করব, আর এইদিকে কালকের বাসি ভাত আছে, এইগুলো খেয়ে নেব। আর এইদিকে দেখো আমার এই যে সমস্ত জামা কাপড় মেলে দেওয়া হয়ে গিয়েছে, তো দেখো কতগুলো। আর এইদিকে লেবার এসে এই যে রোয়া গাড়ছে ওইদিকে। তো আমিও যাই তাড়াতাড়ি করে কালকের বাসি ভাত খেয়ে ঠান্ডার মধ্যে এইদিকে জামা কাপড় ধোয়া, ছান করা, আবার এইদিকে বাসি ভাত খেয়ে জলে নামা। তো দেখো আমাদের ঘরের পিছনের জমিটাতে এই যে দুজন লেবার নেওয়া হয়েছে, এই যে রোয়া গাড়ছে। তো এখন আমিও যাব, রেডি হয়ে নেই। তো বন্ধুরা, এই যে আমি মাঠে যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছি। এই যে শার্টটা পরেছি, শার্টটা পরার উদ্দেশ্য কী বলো তো, এই যে আঁচলটা মানে এমনিতেই দিলে পরে না ঝুঁকি আর কি, রোয়া গাড়লে পরে গলায় চাপ পায়, তো সেজন্য আঁচলটা কিন্তু কোমরে বেঁধে নিয়েছি। তো দেখো এইদিকে কোমরে বেঁধে নিয়েছি আঁচলটাকে, কোমরে বেঁধে নিয়েছি, তাহলে এরকম করে গাড়লে পরে সুবিধা হয়। তো ঠিক আছে বন্ধুরা, এখন আর তবে তোমাদের সঙ্গে আর দেখা হবে না 2-3 ঘন্টা, তো হয়তো একবারে অনেক মানে দুপুরবেলা। তো এখন আমি যাই, কাজটা করে আসি, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন এইদিকে মা খেতে বসেছে, তো দেখাই এইদিকে এই যে মা খাচ্ছে এখন। তো কি দিয়ে খেয়েছি তো দেখাই এইদিকে, এই যে টমেটো দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে বাঁধাকপি ঘন্ট, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি। তো লেবার আছে দুজন, তো রান্নাবান্না মা করলো, আর আমি লেবারের সঙ্গে আর কি রোয়া গাচ্ছি। তো যাই। তো বন্ধুরা, তো মানে সারাদিন তো আমি ভিডিও করতে পারিনি, কারণ সারাদিন আমি এই যে রোয়া খেতেছিলাম, তো রোয়া গাড়ছি, তো সেজন্য ভিডিও করা সেরকম করে হয়নি। আর আসি থাকলে তো হয়তো মানে ভিডিও একটু করতো। আর রাজ তো বাড়িতে থাকে না, আর রাজও একটু কাজে গিয়েছিল, ওর বাবার সঙ্গে ভুট্টা খেতে গিয়েছিল, তো হুইল টানছে ওর বাবা রাজ ওইদিকে। তো সেজন্য আর ভিডিও করা হয়নি। তো এখন এই যে রোয়া ক্ষেত থেকে উঠলাম মাত্র, উঠে এই যে হাতগুলো একটু ধুয়ে আসলাম, ধুয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এখনও জামাটাও খুলিনি। তো রোয়া গাড়া আমাদের শেষ, এই যে দেখো গাড়া হয়ে গেছে, এই যে রোয়া গাড়া আমাদের শেষ। আর কালকে রোয়া গাড়ছিলাম ঠান্ডার মধ্যে, তো আজকে হাতগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এইমাত্র উঠলাম 5টা বাজে, তো এখন 5টাই বাজে। তো সেজন্য কিন্তু এইদিকে দেখো এই যে গলাটা আমার খুলে গেছে, টনসিল উঠছে মনে হয়, মানে একটু দলা দলা হয়েছে, মানে ব্যথা করে, রাজের ওইরকম হয়েছে। আর এইদিকে সর্দি লেগেছে, আর চোখগুলো দিয়ে না শুধু যেন আর কি জল বাইরে হয়, জ্বর জ্বর ভাব লাগছে। যাই ছোটটা উড়িয়ে নেই তাড়াতাড়ি করে। আর এইদিকে জামা কাপড়গুলো ঘরে তুলে নেই। তো দেখো এইদিকে জামা কাপড়গুলো এখনও ঘরে তোলা হয়নি, আর মা এইদিকে গরুগুলোকে ঘরে তুলছে। তো দেখাই তোমাদেরকে একটু পরে দেখাই। রাশির জুতো আর রাজের শুগুলো ধুয়ে দিয়েছি, এখন এগুলো নিয়ে যাই। তো জামা কাপড়গুলোও নিয়ে যাই। আর দেখো আমাদের একটাও লাকড়ি নেই, এই যে এই কয়টা আছে মাত্র, কালকে রান্নাটা হবে। তারপর কিন্তু কি দিয়ে যে রান্না করব, তো সেটাই ভাবতে পারছি না, কি করব না করব ওইদিকে। আর এই যে এত বড় একটা ইউক্যালিপটাস মানে আকাশমুখী গাছের এই যে একটা গুড়ি আছে, তো এটা চিরতে কিন্তু দারুণ কষ্ট হয়, মানে খুব কষ্ট লাগে এইটা চিরতে। তো দেখো বন্ধুরা, এইদিকে মা গরুগুলোকে এই যে ঘরে তুলে নিচ্ছে, তো আমি এদিকে কাপড়গুলো ঘরে তুলে নিয়ে তারপর আমি এইদিকে ঠাকুর বাতি দিয়ে। গোলাপ ফুটেছে আমাদের গাছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। তো গোলাপটা মাথায় দিয়ে নিলাম, তো দেখো কেমন লাগছে। এই শার্টটা পরে দারুণ লাগছে, তাই না? তো কী করবো, কাজের শার্ট এগুলো না পরলে কী হয়, তো সেই জন্য শার্ট পরে কিন্তু কাজ করতে হয়। তো এইদিকে ঠান্ডাও লাগে না, আর জলের মধ্যে থাকা তো জানতেই পারো কীরকম অবস্থা হয়ে যায়। তো ঠিক আছে, জামা কাপড়গুলো তাড়াতাড়ি তুলে নেই।
তো বন্ধুরা এদিকে রাশি চলে এসলো, ওর মামা এসে রেখে গিয়েছে, ছিষ্টি শোনাও এসেছিলো। আর দেখো এই যে ওর দিদু এই যে জামা দিয়েছে, মানে সোয়েটার। মাথায় দাও তো দেখি। এ মা ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও টুপিটা। হ্যাঁ চুলগুলো ভিতরে দাও, একদম একদম ঠিক না। দেখো এদিকে রাশি এদিকে বিছানাগুলো মানে জামা কাপড়গুলো গোছগাছ করে নিচ্ছে, আর ট্রাঙ্কটা মাঝখানে এনেছি, তো ওইদিকে মাটি দিতে হবে, তো সে তো বন্ধুরা এইদিকে রাত্রি 8টা বেজে গেছে। তো এখন এবার এইদিকে রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। তো ভাত নেই, সন্ধ্যার দিকে রাজরাশি আবার ভাত খেয়ে নিয়েছে, তো এখন একটু রান্না করতে হবে। আর এইদিকে কিন্তু আমাকে সর্দিও লেগেছে খুব, আর এই যে এই দিকটাও ফুলে গেছে, এই যে এই যে এই যে এটাও ফুলে গেছে, কিন্তু খুব খারাপ লাগছে আমাকে। তো সেই জন্য এই যে সন্ধ্যার দিকে এই যে সন্ধ্যাবাতি দিয়ে এই যে বিছানায় উঠছি, আর এখনও কিন্তু আমি নামিনি, তো নামতে কিন্তু ইচ্ছা করছে না। আর এইদিকে শরীরটা জ্বর ভাব, তো কালকে থেকে তো জলের মধ্যে, কালকে আজকে সারা দিন জলের মধ্যে গেল, তো সেই জন্য হয়তো ঠান্ডা লেগেছে। আর এইদিকে সকাল সকাল আজকে স্নানও করে নিয়েছি, কালকে করিনি, তো সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি, তো সেই জন্য একটু প্রবলেম দেখা দিয়েছে। তো যাই হোক, রান্না তো করতে হবে, যতই শরীর খারাপ হোক না কেন রান্না তো করতে হবে, না খেয়ে তো থাকা যাবে না। তো সেই জন্য এখন আমি গিয়ে রান্না করব। তো দেখো বন্ধুরা এইদিকে আমার ভাত হয়ে গিয়েছে, তো এখন আমি তাড়াতাড়ি করে সবজিটা রান্না। তো এইদিকে রান্না বান্না শেষ, সবাই এখন খেতে বসেছে। তো আমার এইদিকে রান্না হতে না হতে রাশির বাবা ওইদিকে দোকান থেকে বাড়ি চলে এসলো, তো এখন বাজে 10টা। তো সবাই এইদিকে খেতে বসেছে, আর গরম গরম ভাত তো ভালোই হয়েছে না। তো ওর বাবা কিন্তু গরম গরম ভাত খায়, কিন্তু এত গরম গরম ভাত তো কোনো দিন পায় না, তো আজকে একটু গরম গরম ভাতেই। তো এইদিকে কী বলো তো, রান্না করি গরম ভাত, উনানের মধ্যে বসিয়ে রাখি, তো ওইগুলো কিন্তু গরম থাকে। তো এইদিকে দেখো এই যে সবজিটা আর এই যে মাছের পোড়া, তো ভালোই হয়েছে। তো এইদিকে পাঁপড় নিয়ে আসলো ওর বাবা। তো দেখো রাত্রিবেলা কী দিয়ে খাচ্ছি আমরা, এই যে দুপুরের বাঁধাকপির ঘন্ট, এই যে এখন রান্না করেছে এই ফুলকপি আলু বেগুন দিয়ে তরকারি, মাছের পোড়া, তো মাছের মাখা, পাঁপড় ভাজা, আর হচ্ছে বাড়িতে বড়া ভেজেছি, তো এইগুলো দিয়ে। তো সবার খাওয়া দাওয়া শেষ, তো আমি এইদিকে বারান্দায় বসছি খেতে, তো এইখানে লাইট নেই কিন্তু। তো বন্ধুরা এইদিকে খাওয়া দাওয়া শেষ, তো দেখো এইদিকে কত কাজ, সারা দিন শুধু কাজ আর কাজ। এইদিকে বাড়ির কাজ করে খেতে যেতে হয়, বাইরের কাজ করতে হয়, তো এইভাবেই মোবাইলটা নিয়ে যে আমি ভালোভাবে ভিডিও করব, তো সেটাও আমি পাই না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, শুভরাত্রি।